ভাইরাল হইতে, মানুষের মুখে মুখে আসতে, টিভিতে সম্প্রচারিত হইতে এবং বিভিন্ন টক শোতে উপস্থিত হতে, আর সেটার মাধ্যমে কোটি কোটি টাকা হাতায় নিতে আসলে কি ভালো কন্টেন্টের প্রয়োজন? না, এখানে আসলে ভালো কন্টেন্টের প্রয়োজন না, জাস্ট কিছু নলেজের প্রয়োজন। কিভাবে নলেজটা কাজ করতে হবে? তোমাকে দুইটা টিক্স অবলম্বন করতে হবে। কি দুইটা টিক্স? দেখো, একটা হলো কৌশলী নর্তকী স্টাইল, একটা নর্তকীর কৌশল, অর্থাৎ নাচনেওয়ালিদের মতন, অর্থাৎ থার্ড ক্লাস বস্তি প্রস্টিটিউশন তাদের মতন একটা কৌশল অবলম্বন করতে হবে। আর এর মাধ্যমে তোমাকে টার্গেট করতে হবে এই যে অশিক্ষিত পাগল সমাজ। তোমাকে মাথায় রাখতে হবে যে কৌশল অবলম্বন করতে হবে কাদের উপর টার্গেট করে? অশিক্ষিত পাগল সমাজের উপর। এখন এই কাজটা কি আর এটার ইফেক্টটা কীভাবে পরে দেখো। এই কৌশলটা কি হবে? তুমি হিজাব পরবা, হিজাব পরবা, অথচ তোমার কার্যকলাপ হবে নাচ, গান, গিটার, এমনকি হলো যাত্রাপালা এমন ধরনের কার্যকলাপ। কিন্তু তোমাকে পড়তে হবে কি? তোমাকে পড়তে হবে হিজাব। এখন এই হিজাব পরাতে এই যে মূর্খ সমাজ, অশিক্ষিত মূর্খ পাগল অশিক্ষিত সমাজগুলা কি করবে? তোমাকে প্রতিনিয়ত ভাইরাল করবে, তোমাকে মাথার তাজ বানায় ফেলাবে। কারণ কি? তাদের কাছে এটা মনে হবে যে আলাদিনের আশ্চর্যজনক চেরাগ, যেটা আসলেই সম্ভব না। কারণ কি? এদের মস্তিষ্কতে এটা গেঁথে গেছে যে হিজাব পরা নারী, পর্দা করা নারী তারা ইসলাম মানে। সুতরাং তাদের কাছে নাচনেওয়ালির নাচ দেখানো, নর্তকীর কার্যকলাপ করা, প্রস্টিটিউশন করা, পতিতাবৃত্তি সম্ভব না। কিন্তু তাদের এই মূর্খ সমাজ এটা বুঝবে না যে একটা নাচনেওয়ালি ভাইরাল হইতে, একটা নাচনেওয়ালি, একটা প্রস্টিটিউশন, বাজারে একটা সস্তা নারী ভাইরাল হইতে সে হিজাবের আশ্রয় নিছে, এইটা বুঝবে না। জাস্ট বোঝো। আর একটা কাজ তোমাকে কি করতে হবে? ধরো তুমি হাফ প্যান্ট পরছো, হাফ প্যান্ট পরবা, ব্রা পরবা, মাইন্ড করো না, ব্রা পরবা, আর যত ছোট ছোট পোশাক পরা, এইগুলা পরার পরে তোমার কি করতে হবে? কোরআন পড়তে হবে। কোরআন, সূরা, আরবি, এইগুলা পড়তে হবে। এইগুলা পড়লেও এই যে মূর্খ সমাজ, দুনিয়ার বস্তি মূর্খ সমাজ, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে, এই মূর্খ সমাজ সেটা চিন্তা করবে, হায় 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 রে, একটা বেধর্মী যে হাফ প্যান্ট পরে, ইসলাম সম্পর্কে জানে না, সে এই আরবি কোরআন এইগুলো পড়তেছে, এটা তো তাজ্জব ব্যাপার, এটা তো আসমান থেকে ওহী নাজিল হয়েছে। তাদের মস্তিষ্কে এইটা কাজ করবে যে একটা বস্তি থার্ড ক্লাস যে হাফ প্যান্ট পড়তেছে, পেন্টি ব্রা পড়তেছে, যার পোশাকে ঠিক না, শরীরের সমস্ত অঙ্গ দেখা যাচ্ছে, সেই লোক আরবিতে কথা বলতেছে, সেই লোক সূরা পড়তেছে, সেই লোক কোরআন পড়তেছে, এইটা তো একটা অলৌকিক ব্যাপার। সে কি করবে? সে তোমাকে ভাইরাল করবে। কি হবে? তুমি ভাইরাল, টক শো, মুখে মুখে অ্যাডভার্টাইজ, এমন ক্যাটাগরির প্রমোশন, এমন ক্যাটাগরি কার্যকলাপে তোমাকে ডাক দেবে। কারণ কি? তাদের মনে এইটা একটা ব্যাপার আসলে অলৌকিক একটা ব্যাপার। কি ব্যাপার? অলৌকিক ব্যাপার। কিন্তু এই মূর্খ সমাজ, এই অশিক্ষিত মূর্খ সমাজ, এই পাগল সমাজ, এই সমাজ কিন্তু বুঝবে না। কি বুঝবে না? যে এই যে একটা বস্তি, দুই খতম আরবি অথবা এক প্যারা আরবি পড়ে, এইটা মানুষকে, এই যে মূর্খ সমাজকে, অশিক্ষিত মূর্খ পাগল সমাজকে টার্গেট করছে। ওদের অডিয়েন্স কিন্তু এই অশিক্ষিত পাগল সমাজ। এই পাগল সমাজকে টার্গেট করার পরে সে ভাইরাল হইতে পারছে, তার ফেম আসছে, তার পরিচিতি আসছে, তার জনপ্রিয়তা আসছে, এই একটা ব্যাপার আসছে। তুমি আবার আর একটা ক্যাটাগরি দেখবা, কিছু পাগল দেখবা যে 80 বছর বয়স ম্যারাথন দৌড়ে অংশ নিছে, ম্যারাথন দৌড়। ওই শালা তো জানেই, এমন করে 14 গোষ্ঠীও জানে ওই ম্যারাথন ধরে ফুটা নাম্বার, মানে ফুটা একদম ফকির লাস্ট পর্যায়ে, সেটা হইতে পারবে না, কিন্তু অংশ নিছে। কারণ কি? এই যে অডিয়েন্স আছে না, অশিক্ষিত পাগল সমাজ, এই অশিক্ষিত পাগল সমাজ এই অডিয়েন্সগুলা সেটাকে ভাইরাল করবে। ওর মস্তিষ্ক যে কোথায় কাজ করছে, ও কিন্তু অডিয়েন্স ঠিকই টার্গেট করছে যে আমার অশিক্ষিত পাগল সমাজ আছে বাংলাদেশে, এইখানে আমি 80 বছর বয়স হলে আমি অংশগ্রহণ করলে আমাকে ভাইরাল করে দেবে, আমি টিভির পর্দায় চলে যাইতে হবে, আমার একটা ফেসবুক পেজ করলে হয়ে যাবে, আমার একটা ইউটিউব চ্যানেল করলে হয়ে যাবে, একদম জাস্ট মানে সিস্টেমটা এরকম হয়ে যাবে। তো এই টার্গেটগুলো এরা এখানে তোমার অংশগ্রহণ করার পরে তোমাকে এই কাজটা করতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের যে মূর্খ সমাজের যে কার্যকলাপ, এরকম মূর্খ কার্যকলাপ আমাদের হয়েই থাকে, আমাদের চলেই থাকে, আমাদের হয়েই আসতেছে।
তো ব্যাপারটা হলো তোমাকে বুঝতে হবে যে ভাইরাল হইতে গেলে, টাকা কামাইতে গেলে, ফেম আসতে হলে তুমি অবশ্যই তুমি লাজ লজ্জা ভুলতে হবে এবং অবশ্যই তুমি এই নর্তকী কৌশল আর অশিক্ষিত পাগল সমাজকে টার্গেট করবা, যেন এই কার্যকলাপটা হবে কি আকাশ পাতাল ডিস্টেন্স হওয়ার কথা না। যেমন হিজাবি লোক নাচা গানা করবে, এই যে রিসেন্টলি সম্প্রতি ভাইরাল হয়েছে এক হিজাবি লোক ড্রাম বাজাইছে। আরে ভাই হিজাবি লোক ড্রাম বাজায় নাই তো, ড্রাম বাজানোর লোকই হেজাব পড়ছে, এটা বুঝতে হবে যে ড্রাম বাজানোর লোকই হেজাব পড়ছে, হেজাবি লোক ড্রাম বাজাইতে আসে নাই। আবার কিছু দেখতে হবে যে পেন্টি ব্যাপারা কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ খতম দিচ্ছে, 80 বছরের বয়সে ম্যারাথনে দৌড় দিচ্ছে। এই ক্যাটাগরির যে কার্যকলাপ আছে মানে যেগুলো অলৌকিক ক্যাটাগরির, এদের মূল টার্গেট হবে এই অশিক্ষিত পাগল সমাজ। এই অশিক্ষিত পাগল সমাজকে টার্গেট করে ফাঁসাইতে পারলেই তোমাকে কি হবে, ভাইরাল হইতে পারবা, টকশোতে অংশগ্রহণ করবা, মানুষের মুখে মুখে আসবে, অ্যাডভার্টাইজ পাবা, প্রমোশন পাবা। আর আমাদের টিভি চ্যানেলগুলোতে এইগুলাই দেখে। পাগলের সমাজে পাগল ছাড়া আর কি হবে। তো এই হইলো তোমাদের একটা বড় একটা লেসন, সেটা হলো তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, মানুষের কৌশল বুঝতে হবে, মানুষের নলেজ বুঝতে হবে যে আসলে কে কোথায় কোন শব্দটা বা কে কোথায় কোন কৌশলটা অবলম্বন করতেছে। এইটার জন্য তোমাকে প্রথমত শিক্ষা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? শিক্ষা। এই শিক্ষা অর্জন করতে পারলেই তুমি একটা মানুষের টার্গেট বুঝতে পারবে যে হেজাবি লোক ড্রাম বাজায় না ড্রাম বাজানো লোক হেজাব পরে, নর্তকী কোরআন পড়ে না নর্তকী কোরআন পড়ে না কোরআনের লোকই নর্তকী, এই দিকটা তুমি বুঝতে পারবা। হুজুর ধর্ষণ করে না ধর্ষক হুজুরের বেশ ধরে, এটা তোমাকে বুঝতে হবে যে রাজনীতিবিদ চুরি করে না চোর রাজনীতিবিদ হয়, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই সুশিক্ষা অর্জন করতে গেলে অবশ্যই তোমাকে নলেজ জ্ঞান অর্জন করতে হবে, যেটা তুমি খুব দ্রুতই বুঝতে পারো মানুষের কার্যকলাপ। তো ভিউয়ার্স, আশা করছি তুমি বুঝতে পারছো যে অশিক্ষিত সমাজ আর কৌশলী নর্তকীর মাধ্যমে কিভাবে মানুষ ভাইরাল টক শো, মুখে মুখে অ্যাডভার্টাইজ, প্রমোশন এই ক্যাটাগরিতে পার্টিসিপেট করতে পারে আর সেখান থেকে কোটি কোটি টাকা কামাইতে পারে। তো আশা করছি তুমি এই অশিক্ষিত পাগল মূর্খ বর্বর সমাজের লোক যেন না হও, তুমি যেন সচেতন থাকো আর এইগুলা থেকে পরিহার করো, এইগুলাকে বাদ দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো শিক্ষামূলক ভিডিওতে। আজকের মতন বাই।